শশার মতো দেখতে বিদেশি সবজি স্কোয়াশ চাষে বাজিমাত করেছেন দিনাজপুরের কৃষকরা। মাত্র 20,000 টাকা খরচে লাখ টাকা আয় করছেন তারা। আগে এই সবজির পরিচিতি বাংলাদেশে না থাকলেও বর্তমানে বেশ পরিচিতি পাওয়ায় স্কোয়াশ চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। দিনাজপুরে খুব একটা ভালো চলতো না এটা, কিন্তু বর্তমানে অনেক চাহিদা বাড়ছে, স্কোয়াশের ব্যাপক চাহিদা বাড়ছে। দিনাজপুরের সদর উপজেলার নসিপুর কৃষি জোনের আওতায় বিদেশি সবজি স্কোয়াশ চাষে সাফল্য পেয়েছেন কৃষক একলাসুর রহমান। অল্প পুঁজি ও শ্রমে মালচিং পদ্ধতিতে উপজেলার আরো অনেক কৃষক স্কোয়াশ চাষ করেছেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। শশার মতো দেখতে এই সবজি সবুজ ও হলুদ দুই রঙের হয়ে থাকে। দেখতে শশার মতো হলেও গাছটি মিষ্টি কুমড়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আর এই সবজি চাষের মাধ্যমে উপজেলায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন কৃষি বিভাগ ও কৃষকরা। আমি স্কোয়াশ গত বছরও করছিলাম, সেই হারে এবারও করা হয়েছে। কৃষিটাকে বর্তমান আর আগে সে খরপোশ কৃষি আকারে আমরা ধরতে চাই না, কৃষিকে ব্যবসা হিসাবে ধরি। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ, জৈব বালাইনাশক এবং কৃষি সহায়তা দেয়া হয়েছে। জোনভিত্তিক কৃষিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রকল্প হাতে নিয়েছে তারা। কৃষকরা বলছেন রোগবালাই কম হয়, সেই সাথে ফলন বেশি হয়, তারা এটি চাষে লাভের মুখ দেখছেন। আর তাই তো প্রতিনিয়ত দিনাজপুরে বাড়ছে স্কোয়াশ চাষির সংখ্যা। কৃষি সম্প্রসারণের পরামর্শে আমাদের কৃষি উপজেলা সদর থেকে আমাদের সার্বিক সহায়তা করা হয়, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। রোগবালাই কম হয়, ভালো ফলন হয়। এগুলা একটা গাছে 10-12 টাকার ফল আসে। আমিও সামনেবার এখানে 25% জমিতে স্কোয়াশ আবাদ করতে যাচ্ছি। দেখছি এখানে অধিকাংশ ভাবে লাভজনক এবং এটা অন্যান্য ফসলের চেয়ে উৎপাদনও বেশি হচ্ছে। সেপ্টেম্বর অক্টোবর মাসে স্কোয়াশের বীজ বপন করতে হয়। 35 থেকে 40 দিনের মধ্যে গাছে ফুল আসে। পরাগায়নের 10 থেকে 15 দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। 20 থেকে 25% জমিতে স্কোয়াশ চাষে খরচ হয় 20,000 টাকা। 20 থেকে 25% জমিতে স্কোয়াশ চাষে খরচ হয় 20,000 টাকা, কিন্তু সেখান থেকে লাভের সম্ভাবনা থাকে প্রায় লক্ষ টাকা। আর এই লাভের কারণেই বর্তমানে স্কোয়াশ চাষ বেড়েছে কয়েক গুণ। এতে লাভের পরিমাণ কিছুটা কম হলেও কৃষকদের প্রত্যাশা অচিরে ভালো দাম পেয়ে বেশি লাভের মুখ দেখবেন তারা। আমার এখানে 25% মাটি আছে, যেখানে আমার 20,000 টাকা খরচ। 700 গাছে প্রায় আমাদের আসে 1,40,000 টাকা। এই বছর যেহেতু একটু সবজি অতিরিক্ত আবাদ হয়ে গেছে, কৃষকেরা বেশি আবাদ করে ফেলছে, এই কারণে হয়তো বা একটু এবার কম। তো আশা করছি হয়তো আগামী 2 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ সবজির বাজার ঘুরে দাঁড়াবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে দিনাজপুর সদর উপজেলায় 1 হেক্টর জমিতে স্কোয়াশ চাষ হয়েছে এবং দিনাজপুর জেলায় 4 হেক্টর জমিতে আবাদ হয়েছে এই বিদেশি সবজির। কৃষকরা আগ্রহী হলে কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। স্কোয়াশ চাষে ব্যাপক সাড়া পাওয়া গেছে, অনেক কৃষক আগ্রহী হচ্ছেন বর্তমানে। এই ফসলটা আবাদ করলে আমরা প্রতি কম সময়ে প্রায় 56 থেকে 70 দিনের মধ্যে আমরা হারভেস্টটা করতে পারতেছি এবং জমির ব্যবহার কিন্তু আমাদের বাড়বে। যদি এই শর্ট ডিউরেশনের ফসল করি তাহলে আমরা আরেকটা ফসলে ইজিলি যাইতে পারি। রবি ফসলে রবি মৌসুমে আমরা 2টি ফসল করতে পারবো। আমাদের দিনাজপুর সদর উপজেলায় প্রায় 1 হেক্টর জমিতে এই স্কোয়াশ আবাদ হচ্ছে। পুরো দিনাজপুর জেলায় প্রায় 4 হেক্টর জমিতে এ পর্যন্ত আবাদের আমাদের কাছে একটা তথ্য আছে। এমন নতুন নতুন ফসল চাষ করে কৃষিতে এগিয়ে যাক বাংলাদেশ। অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হোক কৃষির হাত ধরে, এমনটাই প্রত্যাশা সকলের।